মনি, তোমার হাতের চুরিগুলো আছে না, তুমি খুলে ফেলো। তোমাকে আর চুরি পরে বের হতে হবে না। আরে নাও তোমার ডিভোর্সের কাগজ, যেটা তুমি আমার কাছে চাইছিলা। ভালো করে দেখো, ওটা তোমার ডিভোর্সের কাগজ। আর আজকে থেকে তুমি মুক্তি হয়ে গেলাগা। এখন থেকে তুমি আমার বউ না। ভালো থেকো, আর আমার উপরে কোনো দাবি রাখো না। আল্লাহ হাফেজ মনি। নয়ন দাঁড়াও, যাওয়ার আগে আমার একটা কথা শুনে যাও। আরে মনি, এখন আমি তোমার কি কথা শুনবো? যা শোনা যা বোঝা সব তো শেষ আমাদের ভিতরে। ভাই দেবে, আমি তো তোমাকে ভালোবাসতাম, আর তুমি কি করছো? টাকার জন্য তুমি আমাকে কষ্ট দিছো। হ্যাঁ, আমি তোমাকে কষ্ট দিছি। আমি তোমাকে সংসার করার জন্য ডাক দিই নাই। আমি তোমাকে এটা বলার জন্য ডাক দিছি যে আমাদের মেয়েদেরকে ছেলেদের খুঁজে বের করা লাগে না, ছেলেরা আমাদের মেয়েদেরকে খুঁজে বের করে। বুঝতে পারছো নয়ন তুমি? মানে বুঝলাম না, তুমি কি বলতে চাচ্ছ? ছেলেরা তোমাদের খুঁজে মানে হয়েছে তোমাদের ছেলেদের কাছে যদি দুইটা অপশন থাকে না, তাহলে আমাদের মেয়েদের কাছে 200 অপশন থাকে। হ্যাঁ মনে আমি জানি তোমাদের মতো মেয়েদের কাছে 200টা অপশন থাকে, কিন্তু কতদিন থাকবে জানো? যতদিন তোমার এই যৌবন থাকবে, সুন্দরতা থাকবে, অতদিন তোমার এই অপশনটা থাকবে। আর যখন তোমার এগুলো শেষ হয়ে যাবে না, তখন তোমাকে কেউ জিজ্ঞাসা করতে আসবে না। বুঝতে পারছো? একটা কথা মনে রেখো, তুমি আমাকে কষ্ট দিচ্ছ না, তুমি একদিন কষ্ট পাবা। তুমি শুধু আফসোস না, হাহাকার করবা, কারণ মন ভাঙ্গা শাস্তি আল্লাহ তাআলা দিয়ে থাকে। এবং কি তুমি যেই পুরুষের জন্য আমাকে চাচ্ছ না, সেই পুরুষ তো তোমাকে ভালোবাসে না, তোমার দেহটাকে ভালোবাসে। ভাই দেবে, তুমি যেহেতু আমাদের ডিভোর্স নিবা, আমাদের কাবিনের টাকা নিবা, তাহলে আমাকে কেন বিয়ে করলা? এবং কি বিয়ে নামের সম্পর্কটাকে কেন অপবিত্র করলা বলো? কারণ বিয়ে একটা পবিত্র বন্ধন ছিল। তোমাদের মতো কিছু নারীদের জন্য না, এই বন্ধনটাও অপবিত্র হয়ে গেছে। চুপ করে দাদি আমার কথা শুনতেছ? শোনো মনি, তুমি আমাকে কষ্ট দিচ্ছ না, এই জন্য তুমি একসময় আফসোস করবা। আর ভাই দেবে, অন্য কেউ তোমাকে মাফ করলো, আমি তোমাকে কখনো মাফ করবো না, কারণ তুমি আমার লাইফটা নিয়ে যে কাজটা করছো না, ওটা কোনো মাপ নেই। শুধু শুধু আমাকে এতক্ষণ জ্ঞান দিল। আমার কি, আমি ওর থেকে কাবিনের টাকা পাবো, ওই টাকা দিয়ে আমি আমার নতুন বয়ফ্রেন্ডের সাথে চিল করব। মনি, এক কাপ চা বানিয়ে নিয়ে আসো তো আমার জন্য। মেহেদি, আমার হাতটা প্রচন্ড ব্যথা করতেছে, তুমি একটু কষ্ট করে নিজে যে চাটা বানিয়ে খাও। এখন তোর হাত ব্যথা করতেছে? এতক্ষণ যে ফোন টিপছিলি তখন তোর হাত ব্যথা করে নাই? আরে মেহেদি, তুমি আমার সাথে তুই তাঙ্কারি ব্যবহার কেন করতেছো? আমি তোমার গার্লফ্রেন্ড লাগে, কাজের বুয়া না। কি গার্লফ্রেন্ড? তোর মতন 100টা মেয়ে আমার আগে পিছে ঘুরে, তুই একা না যে তোকে আমার মাথায় উঠায় নাচতে হবে। তুই আবার এটা ভাবিস না, বুঝছস মনি আমার কথা? আরে মেহেদি, আমি আমার হাজবেন্ডকে ছেড়ে দিছি তোমার সাথে থাকার জন্য, এখন তুমি আমার সাথে খারাপ ব্যবহার করতেছো। এই চুপ থাক, নাটক করিস না। তুই আমার জন্য তোর হাজবেন্ডকে ছাড়স নাই, তুই আমার টাকাকে ভালোবাসতি আর আমাকে ভালোবাসি, এর জন্য তুই তোর হাজবেন্ডকে ছেড়ে দিছস। এটাই ছিল কারণ, বুঝতে পারছস? আমি এতটা বোকা না, তুই আমাকে বোকা মনে করিস না। আরে মেহেদি, তুমি ভুল বুঝতেছো। আমি তোমাকে ভালোবাসি তোমার টাকা কেনা, আর আমি আমার হাজবেন্ডকে তোমার জন্য ছাড়ছি, তোমার টাকার জন্য না। এই এত নাটক করিস না তো। তোদের মতন মেয়েকে আমি অনেক ভালো করে চিনি। যে মেয়ে তার হাজবেন্ডের হতে পারে না, সে আমার কিভাবে হবে? আর তোরা এক পুরুষে আসক্ত না। আর তোদের মতন মেয়েরা টাইম পাস করার জন্যই পারফেক্ট, সারা জীবন সংসার করার জন্য না। আর তোর সাথে যারা সংসার করবে তাদের লাইফ তুই ধ্বংস করে ফেলবি। আর শোন, সামনের মাসে আমার বিয়ে ঠিক হয়েছে, আমি বিয়ে করতেছি, কথাটা মাথায় ঢুকে রাখ। কি, তুমি বিয়ে করতেছো? আমি তোমার জন্য আমার হাজবেন্ড, আমার সংসার ছেড়ে আসছি, আমার মা বাবা ফ্যামিলি ছেড়ে তোমার কাছে আসছি, আর এখন তুমি বিয়ে করতেছো? তুমি এই কাজটা কিভাবে আমার সাথে করতে পারো? আর এই কথা তুমি আমাকে এখন বলতেছো? তোমার লজ্জা করে না? একটা মেয়েকে তুমি এইভাবে ঠকাচ্ছ। কি আমি তোমাকে ঠকাচ্ছি? তুমি যখন তোমার হাজবেন্ডকে ঠকাইছিল তখন এই বিবেকটা কোথায় ছিল তোমার? আর বাই দ্য ওয়ে, আমি আমার লাইফের বিষয়ে কোনো থার্ড পার্সন লোককে বলি না। শুনো মনি, তোমাদের মতন মেয়েরা আমাদের মতন ছেলেদেরকে 1000টা পাবা, কারণ তোমাদের 100টা অপশন থাকে। বুঝতে পারছো তুমি আমার কথা? আর এখানে ঘাবড়াও না। আর তোদের পিছনে টাকা ওড়ানোর জন্য হাজারো পুরুষ আছে, ওদের সাথে গিয়ে দেখা কর, যা। আফসোস করিস না, কারণ আফসোস করে তোর কোনো লাভ হবে না। বুঝতে পারছস? ও আমার হবু বউ কল দিছে, যা আমার জন্য চাবা না, আর এখানে বসে বসে আমার মুখ দেখিস না। আর শোন মনি, 1 তারিখে আমি রুম ছেড়ে দিছি, তুই তোর মতন থাক, আমি আমার মতন থাকি। আর তোর মতন মেয়ের সাথে আমি আমার লাইফটা আর জড়ায় নষ্ট করতে চাই না। মানে বুঝলাম না, তুমি কি বলতে চাচ্ছ? ছেলেরা তোমাদের খুঁজে মানে হয়েছে তোমাদের ছেলেদের কাছে যদি দুইটা অপশন থাকে না, তাহলে আমাদের মেয়েদের কাছে 200 অপশন থাকে। হ্যাঁ মনে আমি জানি তোমাদের মতো মেয়েদের কাছে 200টা অপশন থাকে, কিন্তু কতদিন থাকবে জানো? যতদিন তোমার এই যৌবন থাকবে, সুন্দরতা থাকবে, অতদিন তোমার এই অপশনটা থাকবে। আর যখন তোমার এগুলো শেষ হয়ে যাবে না, তখন তোমাকে কেউ জিজ্ঞাসা করতে আসবে না। বুঝতে পারছো? একটা কথা মনে রেখো, তুমি আমাকে কষ্ট দিচ্ছ না, তুমি একদিন কষ্ট পাবা। তুমি শুধু আফসোস না, হাহাকার করবা, কারণ মন ভাঙ্গা শাস্তি আল্লাহ তাআলা দিয়ে থাকে। এবং কি তুমি যেই পুরুষের জন্য আমাকে চাচ্ছ না, সেই পুরুষ তো তোমাকে ভালোবাসে না, তোমার দেহটাকে ভালোবাসে। বন্ধুরা, ডিভোর্সি নারী এবং ডিভোর্স দেওয়া পুরুষকে কোনো মহিলা এবং কোনো পুরুষ ভালোবাসে না, শুধু সবাই টাইম পাস করে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই টাইমলাইন পাঠিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। নতুন কেউ থাকলে আমাদের ফলো করবেন।